আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ধনেশ পাখি নিয়ে। হয়তো ইতিমধ্যেই বুঝে গেছেন যে থাম্বনেলে ধনেশ পাখির পিকচার। আসলে একটা ধনেশ পাখির দাম্পত্য জীবনে কত আশা, কত ভরসা থাকে যে তারা মুক্ত আকাশে খেলবে, ঘুরবে, আর যখন ডিম দেওয়ার সময় হবে তখন দুজনে মিলে গাছের মগডালে বাঁধিবে বাসা। কতই না আশা ভরসা তাদের মনের ভিতর থাকে। আর সেরকমটাই করে থাকেন সচরাচর যে বনে জঙ্গলে যে ধনেশ পাখিগুলা থাকে। কিন্তু আজকে এমন একটি কাহিনী আপনাদের সাথে আমি আলোচনা করতে যাচ্ছি, যেখানে ধনেশ পাখি দুটোর ডিম দেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু তারা যে মুক্ত আকাশের যে আবাস, মুক্ত আকাশে ডানা মেলানো, এটা তাদের থেকে একেবারেই বঞ্চিত। তারা কেবলমাত্র কারাবন্দী। তো কত শত শত মানুষ যাচ্ছে, পিকচার নিচ্ছে, ছবি তুলছে মনের আনন্দে, কিন্তু তারা যে কত বেদনা ভরা নিয়ে সে কারাবন্দী অবস্থায় কত দুঃখ প্রকাশ করছে সেটা কে জানে। কে বা তাদের সাথে একটু আনন্দটা ভাগাভাগি করে। বন্ধুরা, বর্তমানে আমার সামনে দেখতে পাচ্ছেন সেই একজোড়া ধনেশ পাখি। এই ধনেশ পাখি দুটোর অলরেডি তাদের ডিম দেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু হয়তোবা মুক্ত আকাশে থাকলে তারা এডাল থেকে ওডাল, এ বন থেকে ও বন, চারিদিকে ঘুরে বেড়াতেন এবং কোন গাছের মগডালে বা কোন গাছের ফাঁকে ঘর বাঁধানো যায় এরকম একটি জায়গা খোঁজায় ব্যস্ততা থাকতেন। সারাদিন তাদের কিন্তু কোনো আরাম বা বিশ্রামের প্রয়োজন হতো না, বা সেরকমটা তারা মালনও করতেন না। কিন্তু এমন একটা পরিবেশ তাদেরকে দাঁড় করিয়েছে যে যে কোন সময় তাদের মনে বসন্ত আসে, কোন সময় তাদের মনে রং লাগে, কোন সময় বনে জঙ্গলে নতুন নতুন পাতা গজায় এবং ছোট ছোট পোকামাকড়ে আবির্ভাব হয়, বা ছোট ছোট ফলে ভরে যায়, ফুলে ভরে যায়, সেগুলার পরিবেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন বা আলাদা অন্য একটি পরিবেশে নিয়ে এসেছে এই দুটি ধনেশ পাখির জীবনে। বন্ধুরা, এই দুটি ধনেশ পাখির জীবনই হলো এক পার্কে, যেখানে আমরা আমাদের সাধারণ একটু উল্লাসের জন্য বা সাধারণ একটু মনে প্রশান্তির জন্য আমরা তাদেরকে এমন একটি খাঁচার ভিতর রেখেছি যে তারা যখন দুটি ডানা মেলে উঠতে চায় তখন চারিদিকে শুধু লোহার বেড়ি, লোহার খাঁচা, লোহার পিঞ্জিরা চারিদিকে এমনভাবে আটকানো যে তাদের সেই ঠোঁট, যে ঠোঁট দিয়ে অনেক কিছুই করতে পারে, অনেক কিছুই ভাঙতে পারে, কিন্তু এই লোহার পিঞ্জিরা ভাঙ্গা অসম্ভব। বন্ধুরা, এই ধনেশ পাখির যে ডিম দেওয়ার সময় হয়েছে সেটা একটু আন্দাজ করতে পারলাম। সেটা হচ্ছে তাদের ভিতরে মিল দেখে এবং তাদের ঠোঁট দ্বারা মাটি থেকে সমানে খড়কুটো নিয়ে বাসা বাঁধার চেষ্টা করছেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট আকারে ধনেশ পাখি দুটির জীবনী বর্ণনা করলাম। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আরও অন্যান্য ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।